সেভ খানাকুল। খানাকুলের মানুষের বেঁচে থাকার অধিকার অর্জনের স্বার্থে সেভ খানাকুল সোসাইটির পক্ষ থেকে 21শে এপ্রিল 2025 সোমবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের চক্রপুর বাসস্ট্যান্ড চত্বরে খানাকুলের মানুষের গর্জন রাজধানী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য পথসভা ও গণস্বাক্ষর অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আজকে এসেছি আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসিনি, আমরা এসেছি আমাদের এই সাধারণ মানুষ হিসাবে। আমরা জানি কোন বাচ্চা ছেলেরা যদি একজন মায়ের 4-5টি বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলো যদি তার মধ্যে যে কান্নাকাটি শুরু করে, তাকে তার মা খাবার দেয় এবং তাকে কোলে তুলে নেয়। আমরা সেইভাবে এখানে এসেছি আন্দোলন করতে। সেই আন্দোলনটা কি না, আমাদের খানাকুলকে বাঁচাতে হবে। আর আমাদের যে অভিশাপ আমাদের কর্পোরেশন থেকে যদি এই কপাটগুলো ওপেন করা হয়, লক যদি ওপেন হয়ে যায়, তাহলে কি অবস্থা হয়, আরো কি অবস্থা হবে। তার কারণ ওই রাজের বাড়ির যে জলগুলো আছে, আমরা দক্ষিণ খানাকুলে আমরা সব থেকে নিচু জায়গায় রয়েছি, আর সেইটা যে জল যেসব নদীগুলো দিয়ে জল প্রবাহিত হয়, সেই সব নদীগুলো নদী একদম চড়া পড়ে গেছে। সেইখানে নৌকো চলাচল করে না, সেইখানে কোনো স্টিমার যায় না, সেখানে কোনো লঞ্চ আর ছুটে না, এমনকি নৌকোগুলো যাচ্ছে না, হেঁটে পার হয়ে যাচ্ছে। তাহলে সেই দামোদর গাড়ি কর্পোরেশনের জল যেটাকে বলা হয়েছিল আমাদের আশীর্বাদ, শস্য সামল হয়েছে আমাদের এলাকা, হচ্ছে তার উল্টো সব বড়ি বড়ি দিচ্ছে। বন্যা এসে 1 মাস 1.5 মাস 2 মাস বন্যার জলে ডুবে থাকি, সমস্ত ফসল পচে যায়। তাহলে আজকে আমার চাকরিগত বড় অবস্থা, যেটা আমরা ছিলাম সেটা না হয় 15 দিন 1 মাস ডুবে থাকতাম, ফসল গেল, তাহলে বলা হচ্ছে যে যাচ্ছে কি বলেন ম্যানুফ্যাকচারিং, আর কেউ বলাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো সব চর্চা করছে, যেটা মুষ্টিযুক্ত করে জায়গার কথা বলছে। আজকে এখানে আলোচনা হচ্ছিল আমরা অরাজনৈতিক দল, কিন্তু এটা তো ঠিক। এই সম্ভব বিভিন্ন জায়গায় পৌঁছাতে হলে যাদের যারা আমাদের প্রতিনিধি, রাজনীতিভাবে যারা প্রতিনিধি, তাদেরকে তো জিনিসটা অবহিত করতে হবে। তারা কিন্তু জল মারছে, তারা বলছে নতুন দলের সেতুন দলের আমি যাবো না, কিন্তু জল মাতার আর সময় নেই। কারণ ঘাটাল মাস্টার প্ল্যান যদি ঠিক হয়, তাহলে আমাদের যে 510 ফুট বন্যা, সেটা একটা 20 ফুট উঠে যাবে। সেখানে আমরা এই স্কুল পাঠশাল, তাহলে কি নৌকোতে স্কুলগুলো হবে? আপনার ত্রাণ নিয়ে আসছে, ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না, মাঝ রাস্তায় ত্রাণটাকে লুট করা হচ্ছে খুব পরিকল্পিত হবে। ওদের যারা ত্রাণটা লুট করছে, তাদের কোন সরকার কোনো দিনও কোনোভাবে তাদের খিদে মেটাতে পারবে না। প্রকৃত যারা বানে ক্ষতিগ্রস্ত হয়, তাদের কাছে ত্রাণটা গিয়ে পৌঁছয়নি, মাঝ রাস্তায় ত্রাণটা লুট করে হয়েছিল। খানাকুলবাসী হিসেবে সেদিন মনে হচ্ছিল যে সত্যি আমার লজ্জায় মাথাটা মাটির ভিতরে ঢুকে গেছে, মিশিয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে, যে খানাকুলের মানুষের কি সত্যিই এত অভাব। চোখের সামনে রেখেছি যাদের বাড়ি ঘর দর রয়েছে, 5 লাখ টাকা দামের গাড়ি চলে আসছে, 2 লাখ টাকা দামের গাড়ি চলে আসছে, এসে প্রধানকে গালাগালি করছে, আমার কাছে বিপদ। কিন্তু বার্তা একটাই, সেটা হচ্ছে একসাথে কাজ করতে হবে, কোন সমস্যায় পড়লে একসাথে থাকতে হবে, এবং একসাথে থাকলেই আমরা কোন কঠিন কাজকে আমাদের সামনে যেটা আসবে সেটাকে আমরা অতিক্রম করতে পারবো। তাই ওনাকে স্মরণ করে লেখা এই কবিতা কিছুটা আমাদের আজকের ঘটনার সঙ্গে সাদৃশ্য, আমি সেটাই পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম ফিরে ফিরে এসো কবিগুরু। অস্থিরে সময় প্রিয় কবি, প্রেমহীন ভালোবাসা বিয়োগের জটিল রসায়ন, ধ্বংসের মাঝে এক বিভক্ত উল্লাসের মাদকতা আর মানসিক অস্থির
অস্থিরতার উন্মত্ত আয়োজন। তোমার কথা হয়তো হারিয়েছে স্মৃতির অতলে, ভুলিয়েছে ওরা তোমার মানববন্ধনের হাতিয়ার। তবুও তুমি রবে নীরবে, এসো ফিরে এ বিশ্ব মাথা। তুমি শিখিয়েছ ধর্মের বাণী, নীরবে দিয়েছ মানবতার পাঠ। চেতনাহীন রুক্ষ হৃদয়ে কেন আজ অশিক্ষা আর অবিশ্বাসের চাপ? ফিরে এসো তুমি। খানাকুলকে জুড়ে মুন্ডেশ্বরী নদী আছে। মুন্ডেশ্বরী নদীর উপর দিঘুরি ঘাট পুরুষের উপর পেরিয়ে এসে একটাও ব্রিজ আছে। আজকে এখানে শুধুমাত্র মুচিঘাটার একটা ব্রিজ তৈরি হলো, শুধু ওই ব্রিজটা দিয়ে আমাদের সার্কেল পূর্ণ হলো। স্বাধীনতার পর এত দুটো বছর কেটে গেল। খানাকুলের বন্যা নিয়ে আমরা এটাতেই অভ্যস্ত যে বন্যা হলে আমরা সরকারি সাহায্য পাই, কিন্তু কি করে বন্যা নিয়ন্ত্রণ করা যায় সে নিয়ে কোনো প্রচেষ্টা এখনো পর্যন্ত আমরা দেখি। তাহলে সমস্ত স্তরের মানুষজনকে একসঙ্গে আমাদের গুরুত্বটা কিন্তু বুঝতে দিতে হবে, এবং শুধুমাত্র একটা আন্দোলন এবং সেইটা একটা সরকারের কাছে পৌঁছে দেওয়া বা অনেকজনের গণস্বাক্ষর সংগ্রহ করে পৌঁছে দেওয়া এখানে কাজ শেষ করলে হবে না। এইটা বলতে হবে যে এই একটা জায়গায় কিন্তু আমরা সবাই এক, যে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন বা আমাদের এলাকার যে সমাজ আছে, বুদ্ধিজীবী সমাজ, আমাদের কৃষক সমাজ, আমাদের শ্রমিক সমাজ, সবাই মিলে একসঙ্গে আমরা চাই খানাকুলকে তার প্রাপ্য সম্মান দিতে হবে, খানাকুলকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে, যা খানাকুলের দেওয়া হয়নি এতদিন ধরে। স্বাধীনতার পরবর্তী কাল থেকে খানাকুলের সমস্যাগুলো কি সবাই জানে, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন দেখি এই সম্পর্কে আলোচনা করতে যাই, এমনকি সাংবাদিক হিসেবেও যখন আমি এইগুলো নিয়ে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে যাই, তখন তারা বলেন যে দেখুন এগুলো আমরা করি, চেষ্টা করি, সবকিছু করি, কিন্তু আমরা আলটিমেটলি জানি এর একদম শেষ জায়গায় পৌঁছানো আমাদের পক্ষে একটা প্রায় অবাস্তব ব্যাপার। তুমি তাহার পাশে এসে দাঁড়াও, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে। তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, এসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মৃত্যু সাগর মন্থনে নূতন পৃথিবী শিল্পীর বড় ভস্মবশেষী সুখক্রমে উঠেছে জীবনের লক্ষ্যে। মৃত্যু সাগর মন্থনে নূতন পৃথিবী শিল্পীর বড় ভস্মবশেষী সুখক্রমে এসে সমিতির সাম্য ঐক্য, এসে জনতার মুখরিত সাক্ষ্য, এসে সমিতির সামনে ঐক্য, এসে জনতার মুখরিত সাক্ষ্যে, এসে দুঃখ তিনের রবি দুর্গম ধ্বংসে নিষ্ঠুর ভয় করি তুমি খানাকুল বাঁচাও বা সেভ খানাকুলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের চক্করপুর প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়ে গেল। এই পথসভা সম্পর্কে আমরা কিছু জেনে নেব, কি বলবেন? আমাদের এই বিভিন্নভাবে পথসভা বিভিন্ন জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের আহ্বান আসছে। এখন এই পথসভার বিষয়বস্তু হচ্ছে আমাদের এলাকার সমস্ত জনগণকে জাগরিত করা। জাগরিত করা কি কিসের জন্যে? খানাকুলকে আমাদের বাঁচাতে হবে, কারণ খানাকুল বিভিন্ন সমস্যায় জর্জরিত, যার ফলে আমরা প্রতি বছর যেগুলো খুব আশু সমস্যা সেগুলো হচ্ছে আমরা প্রতি বছর আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি। আজকে আমার বয়স 81 বছর, আজকে আমি সেই ছেলেবেলা থেকেই দেখে আসছি যে এই প্রতি বছরই প্রায় বন্যা হচ্ছে, এবং এক একটা এমন বন্যা যে সে আর কল্পনা করা যায়নি। কারণ খানাকুলকে এই বন্যা থেকে মুক্ত করার জন্যে আমাদের এই বিভিন্ন এলাকার জনসাধারণকে জাগরিত করার জন্যে আমাদের এই পথসভা, যাদের কি না আমরা আমাদের দাবি দাবাগুলো আমাদের খানাকুলকে বাঁচানোর জন্যে আমরা বিভিন্নভাবে আমাদের দাবি দাবাগুলো আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে চাই, যে যাতে আমাদের এই দাবিগুলো আমাদের
পূরণ হয়। নাহলে আমরা যদি অচিরেই এই আমাদের আন্দোলনটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মানে মাঠে মারা যাবে। কারণ আমরা দেখেছি আমাদের এই রাজা রামমোহন রায়, আমরা রাজা রামমোহন রায়ের মাটিতেই জন্মগ্রহণ করেছি। সেই রাজা রামমোহন রায় তার জাগরণের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সতীদাহ প্রথা দূর করেছিলেন। তখনকার ব্রিটিশদের কাছ থেকে দাবি আদায় করে এবং বিভিন্নভাবে তার উপর অত্যাচার চলে এসেছিল, সেই অত্যাচারের সামিল হয়েও তিনি এই সতীদাহ প্রথা দূর করেছিলেন। তাহলে আমরা যদি একসঙ্গে আমরা জাগরিত হই, আমরা সবাই যদি এই আন্দোলনের সামিল হই, কেন আমরা বন্যা প্রতিরোধ করতে পারবো না? আমরা ছেলেবেলায় পড়তাম আমাজন নদী আশীর্বাদ না অভিশাপ, তেমনি আমাদের এই ডিভিসি যে হয়েছে সেইটা আমাদের আশীর্বাদ না অভিশাপ। তা আমরা দেখছি আমাদের খানাকুলের কাছে সেটা অভিশাপে রূপান্তরিত হয়েছে। কারণ যে সমস্ত ড্যাম হওয়ার কথা ছিল সম্পূর্ণরূপে সে ড্যামগুলো হয় না, যার ফলে আজ খানাকুলে প্রতি বছর বন্যায় আমরা ডুবে থাকি। যার ফলে আজকে আমাদের জনসাধারণকে জাগরিত করতে হবে যাতে আমাদের এই আন্দোলন সাকসেসফুল হয়। আমাদের এই দাবি দাবার যে সমস্ত আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেব, সেই তাতে যেন তারা স্বাক্ষরিত করে আমাদের এই আন্দোলনটাকে সাকসেসফুল করে, এইটাই আমাদের জনসাধারণের কাছে আবেদন। আমাদের বিভিন্ন জায়গায় পথসভা। আপনার পরিচয়? আমার নাম মণিমোহন সি, আমার বাড়ি রাজহাটি মধ্যারঙ্গে। যাই হোক, আমি বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকি। আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি একজন সাধারণ মানুষ, এইটুকুই আমি বলতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন, সর্বদা বা সবসময়। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি খানাকুলের এই অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা আন্দোলন দানা বাঁধছে, তার মধ্যে আমরা আছি। আমরা কিছু এখনও বুড়ো লোক বেঁচে আছি, তাদের সঙ্গে আছি, ছেলে ছোকরাদের সঙ্গে। তবে হ্যাঁ, যা দেখেছি আমরা ভয়াবহ অবস্থা আরও দেখতে হবে, সেই জন্যে একটা এইরকম সংগঠনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। যেটা দামোদর ভ্যালির কথা বলা হলো, সত্যি আমাদের একটা অভিশাপ। আমাদের যে সাম্প্রতিককালে একটা আরও জিনিস নূতনভাবে আমাদেরকে ভাবিয়ে তুলেছে, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি হয় তাহলে সত্যিকারের কথা আমাদের এইখানে যে মাঝখানে কী বলে ওই কুলে আমি এই কুলে, এই কুলে আমি ওই কুলে তুমি, আর মাঝখানে খানাকুল ভেসে চলে যায়, সেরকম অবস্থা দাঁড়াবে। আমরা সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সংগঠন গড়েছি, তার সঙ্গে আছি। সেই জন্যে আজকে পথসভা, 4-5টা পথসভা হলো, আরও ডাক আসছে, দিকে দিকে যাব, মানুষকে জাগাবো, এই জন্যই এটা, আর কিছু। আপনার পরিচয়? আমার পরিচয় আর কি, আমি আমার নাম মদনমোহন ঘোড়াই, মাস্টারমশাই ছিলাম, আছি। এই পথসভা সম্পর্কে কি বলবেন? সেভ খানাকুল সোসাইটির পক্ষ থেকে আজ চক্রপুর বাসস্ট্যান্ডে এক পথসভা এবং গণস্বাক্ষর সংগ্রহ অভিযান হলো এবং সমাজের একদম সর্বস্তরের মানুষ, সর্বোপরি সমস্ত খানাকুলের মানুষের সহযোগিতায় আজ এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা খানাকুলের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে পথসভা এবং গণস্বাক্ষর সংগ্রহ চলছে, বিভিন্ন জায়গায় ডেপুটেশন চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা চাইছি খানাকুলের মানুষের মুক্তির জন্যে যে সমস্যাগুলোকে দূর করা, অর্থাৎ খানাকুল বন্যামুক্ত খানাকুল চাই, রেলপথের সঙ্গে খানাকুলকে যুক্ত করতে হবে, খানাকুলের নদীগুলো ব্রিজ করতে হবে, এই সমস্ত দাবিগুলি নিয়ে আজ আমরা পথসভা করেছি। মানুষ খুব খুশি এবং অত্যন্ত মানুষ, আমাদের প্রচুর মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারাও আন্দোলনে একসাথে চলার জন্য একে সঙ্গবদ্ধ হয়েছে। আপনার পরিচয়? অমিত কুমার আঢ্য, এই সেভ খানাকুল সোসাইটির অন্যতম কর্মকর্তা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সর্বদা সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সবসময়। ধন্যবাদ। আমাকে দেখতে পাচ্ছেন, আমার পশ্চিম দিকটা হচ্ছে মেদিনীপুর, এদিকটা হুগলি, এটা রূপনারায়ণ। এর থেকে আপনার 5-7 কিলোমিটার আগে গেলে দ্বারকেশ্বর এসে রূপনারায়ণে মিশেছে, আর ওই দিক থেকে শিলাবতী এসে মিশেছে। এই সেই রূপনারায়ণ, যার ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাবেন। মানে আমরা সবাই জানি খানাকুলে বন্যার সময় কী পরিস্থিতি হয়, সেই রূপ। এইটা নিয়ে আমাদের আন্দোলন।
দেখুন, আমরা কারো বিপক্ষে কোনো কথা নয়। আজ যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান হোক, মানুষ সেখানকার মানুষ সুযোগ পান এবং ওনারা ভালো থাকুন, আমরা চাই আরও ভালো থাকুক। কিন্তু এইটাও দেখতে হবে যে একজনকে বঞ্চিত করে আর একটা জিনিস হচ্ছে, কারণ আমাদের পূর্ব দিকে হচ্ছে হাওড়া কিন্তু অনেকটাই নদীর বাঁধ হচ্ছে কংক্রিট করে ফেলেছে। তার মানে আমরা মাঝখানে এখন দেখা যাচ্ছে এটা ডিভিসির ক্যানেলের মতন অবস্থা খানাকুল। তার মানে বন্যা হলেই খানাকুল সবসময় জলের তলাতেই থাকবে এবং দিনের পর দিন এর জলের স্তর আরও বাড়বে এবং জলটা অনেক দিন স্টে করে থাকবে। তো সেই নিয়েই আমাদের আন্দোলন, মানুষকে ভাবানা যে দেখুন আপনারা সবাই আসুন, সবাই এগিয়ে আসুন, এসে এটা আমরা উচ্চস্তরে ভাবিয়ে এর একটা প্রতিকার যাতে হয়, সেই জন্যেই আজকের আমাদের এই পথসভা এবং মানুষের সারা ভালো। আর এর সাথে আমাদের আরও একটা আছে, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, ভারত পথিক। উনি হচ্ছে ভারতবর্ষের প্রথম হচ্ছে রেলে চেপেছেন, অথচ এই রামমোহন রায়ের বংশভিটে পর্যন্ত আজ রামমোহন রায়ের এখানে আমরা কোনো রেল প্রকল্প করতে পারিনি। তো সেই রেল প্রকল্প যাতে একটা হয়, আমরা সরকারকে সেটা ভাবানোর জন্যে বা কেন্দ্রীয় সরকারকে ভাবানোর জন্যে সেই নিয়েও আমাদের আজ পথসভা কয়েকটা বিষয়ের উপর। আর এর সাথে খানাকুলবাসী সবাইকে যাতে এগিয়ে আসে, সবাইকে চাইছি সবাই আপনারা এগিয়ে আসুন, এই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন, যাতে আমরা এই রূপনারায়ণকে ড্রেনেজটাকে ভালো ক্লিয়ার করতে পারি এবং বন্যার হাত থেকে খানাকুলকে বাঁচাতে পারি। নমস্কার। রাজা রামমোহন রায়ের জন্মস্থান বা জন্মভূমি, এখানে আমরা রাজা রামমোহনের যে পর্যটন কেন্দ্র, ওখানে আমরা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না সেরকম। এই সম্পর্কে কি বলবেন? দেখুন, এটা রামমোহনের একদম বংশের জায়গা, রামমোহনের বংশস্থান এবং রামমোহনের জন্মস্থান। সেইখানে আপনারা যদি যান, আজ দেখতে পাবেন কি ভঙ্গুর অবস্থায় পড়ে আছে রামমোহনের আমবাগান। সেখানে নামেই হচ্ছে আমবাগান হয়ে আছে, কিন্তু তার কোনো রকম যে ট্রিটমেন্ট বা সেটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ এবং তার যে বাড়ি সেই রক্ষণাবেক্ষণ সেরকম কিছু নেই। একটা রামমোহন আপনি জায়গায় যেতে গেলে, যেখানে সতীদাহ প্রথা হতো রামমোহনের, সেখানে যেতে গেলেও আপনি দেখবেন রাস্তার কী কন্ডিশান। আজ সব দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা তাই সমাজে সবাইকে এটা ভাবাতে চেষ্টা করছি যাতে আপনারা সবাই এগিয়ে আসুন, রামমোহনের আমরা ভারত পথিক, ওনার জায়গাটাকে আমরা সুন্দরভাবে করতে পারি, এই আমাদের আন্দোলন। আপনার পরিচয়? আমি রায়হাটি ব্যবসাদার এবং রায়হাটি ব্যবসা সমিতির সেক্রেটারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন সর্বদা। মুক্ত করো অন্ধকারের ভেঙেছে দুর্গত গলিতে।